ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যদি কোনো ব্যক্তি তাগুতকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, নাসারাদেরকে, বিধর্মীদেরকে অস্বীকার করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে, তাদেরকে সব বাতিল ফিকরা মনে করে, রাসূলের পক্ষ থেকে যে বাণী আসছে, আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসছে, এইটা যে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে একটা শক্ত রশিকে আঁকড়াইয়ে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা রশি ধরছে, কেমন রশি? সারা পৃথিবীর মানুষ যদি দূরে টানা হেঁচড়া করে তারপর রশি ছিঁড়বে না, তারপর রশি ছিঁড়বে না। এমন একটা শক্ত রশি তিনি ধরছেন, যত টানাটানি করুক না কেন তাকে কেউ ঈমানের পথ থেকে, এই কালিমার পথ থেকে, নামাজের পথ থেকে, ইসলামের পথ থেকে তাকে কেউ হেসরিয়ে অস্কিয়ে ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা এমন ইমানদার হইলাম, এমনভাবে রশি ধরলাম যে রশি টান দিলি ছিঁড়ে যায়, 200 টাকার কাছে মাথা নত হয়ে যায়। আছে না নাই? নির্বাচনের সময় তো বোঝা যায় যে ইমান বিক্রির ফালা, 200 টাকার কাছে, 500 টাকার কাছে আমাদের রশিটা ছিঁড়ে যায়। কথা কয় না ঠিক কিনা? শুধু নির্বাচন নয়, আরো বিভিন্ন জায়গায় সালিশ ব্যবস্থার মধ্যেও, মেলের মধ্যেও 2000 টাকার কাছে, 500 টাকার কাছে কথা উল্টে পাল্টে যায়, ইমানের রশিটা ছিঁড়ে যায়। আছে না? কথা কয় না? আছে না? বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরায় আছে যে আমাদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে যে আমরা কিছু ক্ষণিকের জন্য এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকা যাবে না, অস্থায়ী। এই অস্থায়ীর জন্য, ক্ষণিকের জন্য কিছু অর্থের বিনিময়, কিছু স্বার্থের বিনিময় রশিটা ছিঁড়ে যায়। এই রশিটা হচ্ছে ইমানের রশি, কালিমার রশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এই সমস্ত বাতিল ফিকরা বাদ দিয়ে এক আল্লাহর উপর অটল থাকবে এবং তাদেরকে অস্বীকার করবে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, তারা এমনভাবে একটা রশি আঁকড়ে ধরলো যে রশি তার সামনে কোটি কোটি টাকা আসবে, তারপরও সে রশি ছিঁড়বে না। কথা বলেন ঠিক কিনা? তার নাম হচ্ছে ঈমান। বোঝেননি কথা? কোটি কোটি টাকা তার সামনে আসবে, ডলার আসবে, তারপরও তার ঈমানের রশি ছিঁড়বে না, মস্কাবে না, অটল থাকবে। এমন একটা শক্ত রশি যে ধরবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বানাই রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে নিজের উদ্যোগে। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। মানুষ মুসলমান হয়ে জন্ম হয়, কাফির হয়ে জন্ম হয়, মুশরিক হয়ে জন্ম হয়, নাসারার ঘর থেকে জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলবেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সে যেই হোক না কেন, কাফের হোক, মুশরিক হোক, নাসারা হোক, বিধর্মী হোক, হিন্দু হোক, সে একজন মানুষ। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কেউ হয় মুসলমান, কেউ হয় কাফের, কেউ হয় ইমানদার, কেউ হয় মুশরিক, কেউ হয় নাসারা, কেউ হয় বিধর্মী হিন্দু। তুমি যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, নূর পাঠাই দিয়েছেন, কিতাব পাঠাই দিয়েছেন, বাতিল এবং সৎ তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, ডান এবং বাম দিক নির্দেশনা তোমাদেরকে দিয়েছেন। যার মন চায় সে ঈমানের পথে আসবে, যার মন চায় সে বেপথে চলে যাবে। আল্লাহর কোনো কিছু আসেও না এবং যায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাউকে বল প্রয়োগ করে ঈমানদার করা যাবে না, কাউকে জোর করে, জবরদস্তি করে, পিঠা মারে, লাঠি মেরে
ইমানদার বানানো যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ালাউ শা রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। কাউকে জোর জবরদস্তি করে ইমানদার বানানো যায় না। কি বলেন, বানানো যাবে? যদি কাউকে ডাকা হয় নামাজের জন্য আসো, সে যদি নামাজে না আসে, তাকে তো লাঠি পিটা করে নামাজে আনানো যায় না। যায়নি? যায় না, সে ইচ্ছে করে চলে যায়। কাউকে যদি বলা হয় যে তোমার সম্পদ আছে, হজ করো, সে যদি হজ না করে, আপনি তো জোর জবরদস্তি করে তাকে হজ করাইতে পারবেন না। পারা যাবে? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাউকে জোর জবরদস্তি করে ইমানদার বানানো যায় না। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ আসতে হয়। যদি বান্দা চায় ইমানদার হবে, আল্লাহ তাকে ইমানদার বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি চায় জাহান্নামী হবে, বেনামাজি হবে, আল্লাহ তাহাকে বেনামাজি বানাই দিবে। বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রব্বুল আলামিন তাহাকে তাই দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমরা যা চাও আমার কাছে, মন চায় নামাজে ঢুকবা, ঢুকো, আমি তোমাকে নামাজের দিকে অগ্রসর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি মন চায় না নামাজে ঢুকবো না, জাঙ্গালে যাই ঘুরবো, বিভিন্ন আড্ডা মারবো, রাহাজানি করবো, খুন খারাপি করবো, আমি তোমাদেরকে সেদিকে পথ দেখাই দেব। তার কারণ আমি আল্লাহ দুইটা বানাই রাখছি, তুমি যেটা নিতে মন চাও। তবে আমি আল্লাহ তোমাকে জানাই দিয়েছি, তোমার বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, সব কিছু দান করেছি। চক্ষুওয়ালা বানাইছি, হাত পাওয়ালা বানাইছি, কথাওয়ালা বানাইছি, জিহ্বা লড়াই লড়াই কথা বলতে পারো। তবে তোমাকে সব কিছু দিক নির্দেশনা দেওয়ার পরেও যদি তুমি ইচ্ছাকৃতভাবে বেপথে চলে যাও, অসৎ পথে উপার্জন করো, আমি আল্লাহর কিছু করার নাই। তার কারণ আমি আল্লাহ তোমাকে পরীক্ষার মায়া জালে ফেলে দিয়েছি। পরীক্ষায় পাস করলে তুমি জান্নাত, পাস না করলে জাহান্নাম। ইমানদার কারা? যে সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে কালিমা বা ঈমান, কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, এবং এদের প্রতি ঈমান আনার পরে সব কিছু ওই কিতাবের উপরে আমল করার নাম হচ্ছে ঈমান। কিতাবের উপরে আমল করতে হবে। কিতাবে কি বলছে? কিতাবে বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ পড়ো, যাকাত দাও, আস-সাওম রোজা রাখো, আল হজ হজ করো। তোমরা যাদের প্রতি ঈমান আনছো সকলের প্রতি আমল করার চেষ্টা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা বিষয়ের উপরে ঈমান আনছো কিন্তু আমল করো না, আমল নাই। ঈমান আনছো যে ফেরেশতা আছে, মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসবে, নেককার বদকার আছে, আল্লাহর এই জমিনে হাজার হাজার ফেরেশতা আছে, কিন্তু আমল করো না। ফেরেশতাদের আমল কি? যে তুমি যে আমল করবা সেটা ফেরেশতা লিখবে। কি লিখবে? নেক লিখবে না বদ লিখবে? এখন তোমার জীবনে সব পাপ বদ হয়ে আছে, মাঝে মাঝে দুই একটা নেক আমল আছে, কিন্তু এমনভাবে নেক আমল আছে 100টা যদি হয় পাপ, আপনার বিরুদ্ধে 5টা থাকবে নেক। এরকমের সমাজ এখন আমরা পরিচালনা করতেছি বা সমাজে বাস করতেছি বা জমানা এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার কারা হবে? যাদের সামনে কোরআন হাদিস বর্ণনা দেওয়া হবে, কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। ঈমানদার পরিপূর্ণভাবে ওই ব্যক্তি যার সামনে কোরআনের বর্ণনা করা হয়, হাদিসের বর্ণনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, নবীদের কথা বলা হয়, তখনই যখন কোরআনের আয়াত সমূহ পাঠ করা হয়, ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে, ভয় অস্থির হয়ে যাবে, আল্লাহর প্রতি তার মুহাব্বত বেড়ে যাবে। ওই বান্দাদেরকে পরিপূর্ণভাবে ঈমানদার বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে কোরআন হাদিসে বর্ণনা করা হয়, বুঝানো হয়, বলা হয়, আমাদের মন নাই, আমাদের অন্তর কাঁপে না, আমাদের অন্তর থাকে বাহিরে, আমাদের অন্তর থাকে দুনিয়ার সম্পদের দিকে, আমাদের অন্তর থাকে ওই মাঠে, আমাদের অন্তর থাকে ক্ষেতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যে যারা পরিপূর্ণ ঈমানদার তাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হবে, তারা মনোযোগ সহকারে কোরআনের আয়াতগুলো শুনবে। তার কারণ কি? আরববাসীরা আরবি ভাষা বুঝে, আরববাসীরা ওদের তো আরবি ভাষা, ওদের সামনে কোরআন পাঠ করলে ওরা অর্থ বুঝে ফেলে। এই জন্য যারা মুসলিম আছে তারা চুপ হয়ে যায়। আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম, অনেক মানুষের কাছে শুনলাম, যখনই তাদের সামনে কোরআনের পাঠ করা হয়, কোরআনের আয়াত, তারা চুপ হয়ে যায়। এই আয়াতগুলো তারা বুঝে। আপনারা না বুঝার কারণে বিভিন্ন কথা বলেন, বিভিন্ন হাসাহাসি করেন, বিভিন্ন দিকে খেয়াল দেন। কথা বলেন ঠিক কিনা? তো এখন তো জানাই দিলাম যে কোরআনের আয়াত যখন পাঠ করা হবে, কোনো মুসলমান যারা ঈমানদার দাবি করে তারা অন্যদিকে খেয়াল দিতে পারে না। এরপরও যদি আপনি অন্যদিকে খেয়াল দেন, তাহলে বুঝলাম যে আপনি ঈমানদার না, আপনি ফাও, শুধু মুসলমান, পরিপূর্ণভাবে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন হচ্ছে ঈমানের পরিচয়। যার মধ্যে কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে, উনি হচ্ছে পাক্কা ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারি না, তবে কোরআনের আমল আছে। আছে না অনেকেই যে কোরআন পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমানদার ভাবে চলে, মেসওয়াক করে, পাগড়ি বাঁধে, রোজা রাখে, হজ করে, কিন্তু কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের আমল তার মধ্যে আছে। কোরআনের পরিচয় হচ্ছে ঈমান। ঈমানের পরিচয় ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। যার মধ্যে কোরআন আছে, কোরআনের আমল আছে, তিনি হচ্ছেন পাক্কা ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সরল সোজা সঠিক পথে চলতেছেন। আর যার মধ্যে কোরআন নাই, কোরআনের আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআনের মধ্যে নামাজ আছে, কোরআনের মধ্যে রোজা আছে, কোরআনের মধ্যে হজ আছে, সৎ আচরণ আছে, মুমিন হওয়ার জন্য দিক নির্দেশনা আছে, এই দিক নির্দেশনা যার মধ্যে নাই, তার মধ্যে কোরআন নাই। আর যার মধ্যে কোরআন নাই, তিনি ঈমানদার হতে পারে না। আর ঈমানদার ছাড়া যদি কবরের মধ্যে যাও, এমন ভাবে লাঠি পিটা করবে, দুনিয়ার মানুষ যদি সেটা দেখতে পারতো, সমস্ত মানুষ সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে দৌড়াইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে কি হইতেছে বা না হইতেছে, আহারে, এই যে বন্যায় কবর থেকে লাশ উঠে গেছে, পানিতে কবর থেকে লাশ উঠে গেছে, কোথায় দাফন দেবে? কিছু লাশ ভুর খিলিয়ে ভুরের উপরে বেঁধে পানিতে ছেড়ে দিয়েছে। কত নসিব! আর এই কবরের মধ্যে কি হইতেছে বা না হইতেছে যদি মানুষ দেখতে পারত, তা সমস্ত মানুষ সব কিছু বাদ দিয়ে, সংসার, বাড়ি ঘর, ছেলে মেয়ে সব বাদ দিয়ে ওই আল্লাহর পথে দৌড়াইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো জানাই দিই, শুনি, কিন্তু আমরা অন্তর থেকে এটা বিশ্বাস করতে পারি না। আমরা শুনি যে কবরের মধ্যে অজাগর সাপ আছে, আমরা শুনি যে খোরাসানি উটের মতন বিচ্ছু আছে, আমরা শুনি যে কবরের মধ্যে একটা ফেরেশতা একটা বাড়ি দেবে, 70 গজ নিচে চলে যাবে,
কেন আঙ্গুল দিয়ে খোঁচা মারবে আবার উঠে যাবে? তাহলে কেমন ফেরেশতা, কেমন আযাবের ফেরেশতা, এগুলো আমরা শুনি, কিন্তু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। অন্তরে এটা পরিপূর্ণভাবে বিশ্বাস না করার কারণে, ঈমানদার না হওয়ার কারণে মানুষ নামাজে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণভাবে যদি ঈমানদার হতে পারতাম, তাহলে আমাদের এই মসজিদে এলাকার মধ্যে যত মানুষ আছে প্রতি ওয়াক্তে 2 কাতার না হোক 1 কাতারও মানুষ হয়ে যেত। কথা বলেন।